আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিংয়ের যে সেকেন্ড পার্ট সেই অংশটা দেখব। দ্বিতীয় পার্টে আমাদের আরও নতুন কিছু বিষয় থাকবে, যে বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানবো। তো এর আগের ভিডিওতে আমরা হচ্ছে যে চ্যানেলের পজিশন এবং চ্যানেল নেম এবং ইউটিউবের যে ইন্টারফেস সেটা সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা চ্যানেলের আইকন দিয়ে শুরু করব। তো চ্যানেলের আইকন বলতে আমরা যদি ইউটিউবে যাই এবং ইউটিউবে একটা চ্যানেলকে আমরা হচ্ছে এখান থেকে দেখব, যেমন আমরা কি কেন কিভাবে চ্যানেলকে নিয়েছি এবং কি কেন চ্যানেলে আসার পরে, মানে অ্যাকচুয়ালি কি কেন কিভাবে চ্যানেলে আসার পরে এখানে আমরা একটা বিষয় দেখছি, সেটা হচ্ছে যে চ্যানেল আইকন, তাই না? তো চ্যানেল আইকন বলতে আসলে আমরা কোন জিনিসটাকে বুঝি? চ্যানেল আইকন বলতে আমরা আসলে এই জিনিসটাকে বুঝি বা এই লোগোটাকে বুঝি। ওকে, সো এই লোগোটা আমরা কোথা থেকে সেট করতে পারি, তাই না? এটা একটা বিষয়। সো আমি যদি চ্যানেলে যাই, মানে একটা ডামি চ্যানেলে যাচ্ছি, ডামি চ্যানেলে যাওয়ার পরে এই যে এইখানে কাস্টমাইজেশন থেকে আমি লেআউটে আছি, এখন ব্র্যান্ডিংয়ে যদি আমি ক্লিক করি, তো এখন এই যে পিকচার যে অপশনটা, তাই না, যে পিকচার, এখান থেকে আমরা আমাদের এই যে চ্যানেল আইকন, যেটা চ্যানেল আইকন, সেটা আমরা সেট করতে পারবো, অর্থাৎ এটা। ওকে, এই যে চ্যানেল আইকন। এবং এখানে কিভাবে আসবো আমরা, সেটা আমরা একটু দেখে আসি। আমরা যখন ইউটিউবে থাকবো, যেমন এরকম ইউটিউবে থাকা অবস্থায় আমাদের এই যে যেটা করতে হবে, এই যে এখানে যে জিমেইল দিয়ে আপনার লগ ইন করা থাকবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে এটা আপনাকে ইউটিউবের স্টুডিওতে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে এই যে কাস্টমাইজেশন অপশনে ক্লিক করব আমরা। ক্লিক করলে আমরা এই রকম ইন্টারফেসে চলে আসব, অর্থাৎ আমি যেটা দেখালাম, এই যে ব্র্যান্ডিং, এখানে আমরা কিন্তু চলে আসলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের যে চ্যানেল কাস্টমাইজেশনের জায়গাটা, সেটা। এখানে আরও অনেক বিষয় আছে, যে লেআউট, ব্র্যান্ডিং, তারপর বেসিক ইনফো ইত্যাদি। ওকে, সো আমরা আবার এখানে চলে আসি। তো এখানে আসার পরে যে প্রথমত ইউটিউবে যদি আপনি চ্যানেল তৈরি করতে চান, তাই না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি তো একটা জিমেল দিয়ে লগ ইন আপনার হচ্ছে চ্যানেলে থাকবেন। যেমন আমি যদি এখানে আসি, আমি এখানে আসার পরে এই যে এখানে ক্লিক করলে, মানে এই যে আইকনটাতে ক্লিক করার পরে এখানে আমাদের হচ্ছে কি আসবে, এই যে সেটিংস অপশন, এবং হচ্ছে আমরা কি করব, এখান থেকে এই যে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমাদের এইরকম ইন্টারফেসে নিয়ে যাবে। এইরকম ইন্টারফেসে যাওয়ার পরে এখানে এই যে কিছু অপশন আছে, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, ক্রিয়েট এ নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্সড সেটিং। তো নতুন চ্যানেল তৈরি করার জন্য আমাদের ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে চ্যানেল তৈরি করার অপশন চলে আসবে, যে অ্যাড এ চ্যানেল নেম, মানে অ্যাড চ্যানেল নেম। এরপরে এখানে আমরা নাম দিব, নাম দেওয়ার পরে এটা টিক দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করলেই চ্যানেলটা তৈরি হয়ে যাবে। তো চ্যানেলটা তৈরি হওয়ার পরে আপনার চ্যানেলটা কোথায় যাবে, তাই না? চ্যানেলটা তৈরি হওয়ার পরে চ্যানেলটা আপনি দেখবেন যে এই জায়গাতে আপনার চলে আসবে, অর্থাৎ আমি এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার যতগুলো জিমেইল থাকবে, মানে এই ব্রাউজারে যতগুলো জিমেইল আপনার লগ ইন করা আছে আপনার এই ক্রোম ব্রাউজারে, সবগুলো জিমেইল এখানে থাকবে। এবং সেই জিমেইলগুলোর আন্ডারে আপনার যতগুলো চ্যানেল আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো যদি আমি এখানে আসি এবং এখানে আসার পর এই যে সুইচ অ্যাকাউন্টে যাব আমি, এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে যতগুলো, মানে এই জিমেইল দিয়ে যতগুলো চ্যানেল এখানে আছে সব কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে আপনাদের যখন এইটাতে ক্লিক করবেন তখন এইখানে আপনাকে হচ্ছে এই চ্যানেলে নিয়ে যাবে ইউটিউব। তো একটা জিমেইল দিয়ে আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কি জানলাম, যে চ্যানেল তৈরি করার জায়গাটা আমরা দেখলাম, যে এখান থেকে আমরা চ্যানেলটা তৈরি করতে পারবো। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি যে আমাদের যে চ্যানেলের যে কাস্টমাইজেশন অংশটা, সেই কাস্টমাইজেশনে। তো যেটাতে আমরা ছিলাম, যে চ্যানেল আইকনের বিষয়টা। তো চ্যানেল আইকন কি করে, যে চ্যানেল আইকন আসলে একটা চ্যানেলের যে পরিচিতি বা একটা আইডেন্টিটি তুলে ধরে। এখন চ্যানেল আইকন তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে রিলেটেড কাজ করেন বা যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন, সেই রিলেটেড কিছু চ্যানেলকে ফলো করতে হবে এবং তারা কোন ধরনের আইকন দেয় সেটা আপনাকে তৈরি করতে হবে। ওকে, সো এখন আইকন তৈরি করার পরে আপনাকে এই যে এখানে আসতে হবে ব্র্যান্ডিং। যদি আমি এই চ্যানেলে আসি, এরপরে হচ্ছে এই যে, মানে সব ইন্টারফেস কিন্তু একই রকম। এরপরে যে কাস্টমাইজেশন, এরপরে হচ্ছে এই যে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং থেকে এই যে এখান থেকে চেঞ্জে ক্লিক করে আমরা এটাকে আপলোড করতে পারবো। এখন এই যে আইকনটা বা প্রোফাইল পিকচার বা লোগো যাই বলি না কেন, এইটার একটা মানে রিকমেন্ডেড সাইজ আছে ইউটিউব থেকে, সেটা হচ্ছে 98 বাই, মানে কমপক্ষে 98 বা 98 পিক্সেল হতে হবে, এবং অবশ্যই হচ্ছে 4 মেগাবাইটের মধ্যে বা 4 মেগাবাইটের কম হতে হবে, এবং মানে পিএনজি ফরম্যাট বা জিআইএফ ফরম্যাট ব্যবহার করতে হবে।
এবং হচ্ছে নো অ্যানিমেশন, কোনো অ্যানিমেশন ব্যবহার করা যাবে না। ওকে, তো চেঞ্জে ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করব। এবং এরপরে হচ্ছে যে এটা হচ্ছে আইকনের বিষয়টা। ওকে, সো আইকনটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ঠিক করে নিতে হবে। তো আইকন তৈরি করার জন্য খুব সহজে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা ক্যানভা থেকে এই আইকনগুলোকে তৈরি করে নিতে পারেন। ক্যানভাতে আসার পরে এখানে আপনাদের জাস্ট সাইন আপ করতে হবে। মানে যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপ, আর অ্যাকাউন্ট থাকলে তো আপনার লগ ইন। এরপরে আপনি যখনই যে বিষয়টা আপনি খুঁজে পেতে চান, আপনাকে জাস্ট যেটা করতে হবে যে সার্চ বক্সে, হ্যাঁ, ইউটিউব চ্যানেল আইকন বা হচ্ছে যে ইউটিউব লোগো, এই যে ইউটিউব চ্যানেল লোগো 800 বাই 800 পিক্সেল দেওয়াই আছে। তো ক্লিক করলে এখানে এই যে অনেকগুলো আপনি চাইলে ব্ল্যাঙ্কও ক্রিয়েট করতে পারবেন, অথবা এখানে আপনি দেখছেন যে অনেকগুলো টেমপ্লেট আছে। সো এই টেমপ্লেটগুলো থেকে আপনি আপনার নিজের মতো করে একটা হচ্ছে যে আপনি তৈরি করে নিতে পারবেন। সো এটা হচ্ছে আহ, সহজ একটা উপায়। যদি আপনি চান যে নতুন নিজে তৈরি করবেন, সেক্ষেত্রে ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করে যে কোনো ধরনের আপনি হচ্ছে নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, এবং ডাউনলোড করার অপশনটাও এই যে ডাউনলোডে ক্লিক করে জাস্ট এখানে ডাউনলোড করে নিতে হবে। এবং চাইলে এখানে এই যে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ইয়ে আছে, আপনার আইকন আছে, আপনি চাইলে আপনার নিজের মতো করে এগুলোকে ব্যবহার করতে পারবেন। যেমন এই টেক্সটগুলো হচ্ছে কাস্টমাইজ করা সম্ভব, সবই কাস্টমাইজ করা সম্ভব, আপনার নিজের লোগো এখানে দেওয়া যায়। ওকে, সো এইভাবে হচ্ছে আপনাদের এই চ্যানেল আইকনটা তৈরি করে ফেলতে হবে। তো চ্যানেল আইকনের পরে আমরা হচ্ছে মানে ব্যানার ইমেজে যাই, বা ইউটিউব আর্ট যেটা আর কি, যে চ্যানেল আর্ট বলা হয়, ব্যানার আর্ট বা আর্ট বলা হয়, সেটা কি? সেটা আসলে এই যে আমরা যখন কোনো চ্যানেলে আসি, এই যে যেটা আমরা দেখি সেটাকে ব্যানার বলা হয়। যেমন আমি এখানে আসলাম এবং এখানে আসার পরে আমি যদি একটা চ্যানেলে যাই, সাপোজ আমি হচ্ছে এটাতেই যাচ্ছি, এই যে এটাতে যাওয়ার পরে এই যে আমরা যখন চ্যানেলে আসলাম তখন এই যে যে ব্যানারের মতো একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ইউটিউবের আর্ট বা চ্যানেল আর্ট বলা হয় এটাকে, বা ব্যানার ইমেজও আমরা বলতে পারি, ইউটিউব চ্যানেল আর্ট বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে যে এখানেও দেওয়া আছে যে কম্পিউটারে আসলে এটা কেমন দেখাবে, ল্যাপটপে কেমন দেখাবে, এবং মোবাইলের ক্ষেত্রে কেমন দেখাবে। তো এটার জন্য একটা রেজুলেশনের একটা রিকমেন্ডেড সাইজ আছে ইউটিউব থেকে, সেটা হচ্ছে এটা কমপক্ষে মানে 2048 বাই হচ্ছে 1152 পিক্সেল হতে হবে, এবং 6 মেগাবাইটের মধ্যে বা 6 মেগাবাইটের মধ্যে এই ফাইলটার সাইজ হতে হবে। এর বেশি হলে আসলে আমরা কি করব, মানে আমরা না, অ্যাকচুয়ালি ইউটিউবই এটাকে হচ্ছে আপনার হচ্ছে এটাকে আপলোড নেবে না আর কি। ওকে, সো এটাও আপনি ক্যানভা থেকে খুব সহজে তৈরি করতে পারেন। আমরা যদি ক্যানভাতে একটু যাই, এখানে আসার পরে এই যে আবারও আপনাকে সার্চ করতে হবে ইউটিউব চ্যানেল আর্ট বা ব্যানার, এই যে ইউটিউব ব্যানার্স, অথবা ট্রাভেল ইউটিউব ব্যানার্স, মিউজিক ব্যানার্স, বিউটি ইউটিউব ব্যানার্স, লাইভ স্ট্রিম। সো আমরা যদি ইউটিউব ব্যানার্সই সার্চ করি, সেক্ষেত্রে আমরা দেখব যে প্রচুর পরিমাণ ব্যানার এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যেটা আপনার ভালো লাগে সেটাকে হচ্ছে আপনার জাস্ট ডাউনলোড করে নিতে হবে, এবং ক্যানভা হচ্ছে যে ক্যানভা থেকে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন এই যেটা আপনার হচ্ছে পছন্দ হয়। ওকে, সো যদি আমরা এটাই চয়েস করি, তাহলে এই যে এটাকে জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট। বেটার হলো যে এই টেমপ্লেটগুলোকে আপনি নিজের মতো করে একটু মানে কাস্টমাইজ করে নিতে হবে, মানে নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন আপনারা আপনাদের মতো করে। সো করে নেওয়া হয়ে গেলে জাস্ট এই যে শেয়ার, এবং এরপরে ডাউনলোড, এবং ডাউনলোডের পরে যে পিএনজি। ওকে, তো আপনি চাইলে অন্য ফরম্যাটেও এটাকে ডাউনলোড করতে পারেন, অনেকগুলো অপশন এখানে আছে। ওকে, সো আমরা তাহলে ব্যানার ইমেজ সম্পর্কে জানলাম, তাই না? এই যে আমরা তাহলে এই ব্যানার ইমেজটা সম্পর্কে আমরা জানলাম। ওকে, সো নেক্সট হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্ক জিনিসটাকে, ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে যে আপনার এটা এখানে একটা ভিডিও, মানে ইউটিউবে যেরকমভাবে ভিডিও চলে সেটার আইকন দেখছেন, তো যখন ভিডিও চলে তখন এইখানে কিন্তু একটা লোগো থাকে। দেখবেন যে সব চ্যানেলে এখানে একটা আইকন দেওয়া থাকে, ওটাকে হচ্ছে ভিডিওর ওয়াটারমার্ক বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে একটা ওয়াটারমার্ক যাবে, সেটা আপনার লোগো হতে পারে, আপনার নাম হতে পারে, সাবস্ক্রাইব বাটন বা সাবস্ক্রাইব আইকন হতে পারে। ওকে, সো এই আইকনটা আবার একটা দেওয়ার একটা অপশন আছে, সেটা হচ্ছে মানে ভিডিওর শেষে শো করবে, নাকি এন্টায়ার মানে মানে স্টার্ট টাইমে দেখাবে, নাকি এন্টায়ার ভিডিও বা পুরোটা ভিডিও ধরে দেখাবে। সবচেয়ে সবচেয়ে ভালো হয় যে এন্টায়ার ভিডিও এটাতে রাখা। তাহলে কী হবে, যখনই আপনার ভিডিও চলবে ওই জায়গাতে, মানে ভিডিও যখনই চলবে তার নিচে ছোট্ট করে
এখানে এই চ্যানেলের হচ্ছে ভিডিওর ওয়াটারমার্ক প্রত্যেকটা ভিডিওতে সেট হয়ে যাবে। সো আপনাকে যেটা করতে হবে, এটা জাস্ট সেভ করে রাখতে হবে। এন্টার ভিডিও দিয়ে আপনি এটাকে জাস্ট পাবলিশ করে দিবেন। সব কিছুর ক্ষেত্রে জাস্ট মানে চেঞ্জ করার পর জাস্ট পাবলিশ দিলেই হচ্ছে এই যে চেঞ্জেস পাবলিশড, মানে এটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, তো এখন আমাদের এই চ্যানেলে যতগুলো ভিডিও আমরা আপলোড করব, এখানে ওয়াটারমার্ক আমরা দেখতে পারবো। যেমন আমি যদি এই চ্যানেলে আসি, তাহলে এই যে এখানে একটা ওয়াটারমার্ক আমাদের দেওয়া আছে। ওকে, সো এটা হচ্ছে লোগো বা চ্যানেল আইকন, এরপর হচ্ছে ব্যানার ইমেজ, যেটাকে আমরা চ্যানেল আর্ট বলছি, এবং এটা হচ্ছে ভিডিওর ওয়াটারমার্ক। ওকে, তো নেক্সট আমরা দেখে আসি নেক্সটের বিষয়টা, যে নেক্সট আমরা কি জানবো। নেক্সট হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন। চ্যানেল ডেসক্রিপশন বলতে আসলে আমরা কোন জিনিসটাকে বুঝি, বা চ্যানেল ডেসক্রিপশনটা আসলে কি? চ্যানেল ডেসক্রিপশনটা হচ্ছে আমরা যখন এই যে আমরা বেসিকে ক্লিক করি, বেসিক ইনফোতে, তো এখানে আর কিছু বিষয় আছে, সেটা হচ্ছে চ্যানেল নেম এটা। আর চ্যানেল হ্যান্ডেল বলতে বোঝানো হয় যে একটা ইউজার নেমকেই হচ্ছে চ্যানেল হ্যান্ডেল বলা হয়। এটা ইউটিউবে আগে ছিল না, কিন্তু বর্তমান সময়ে এই হ্যান্ডেলের বিষয়টা এসেছে, এবং এটা যে ইউজার নেম, তার যে যা কাজ এটারও তার সেই কাজ, এবং এটা হচ্ছে ডেসক্রিপশন। ওকে, তো এই ডেসক্রিপশনটা যে আমরা যেটা দেখছি, সেই ডেসক্রিপশন কিন্তু আমরা যখন কোনো চ্যানেলে যাই, আমরা আগের ভিডিওতে যেটা দেখেছিলাম যে চ্যানেলগুলো আমরা কীভাবে রিসার্চ করব, তো তখন এই যে অ্যাবাউট সেকশনে ক্লিক করলে খেয়াল করবেন যে একটা ডেসক্রিপশন আমরা প্রত্যেকটা চ্যানেলেই দেখতে পাই। তো এই ডেসক্রিপশনটাই হচ্ছে এই যে এখানকার ডেসক্রিপশন, অর্থাৎ আমরা এখন আছি কোথায়, চ্যানেলের হচ্ছে ইউটিউব স্টুডিওতে বা চ্যানেলের স্টুডিওতে, মানে অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে আছি আমরা, ব্যাক এন্ডে থেকে আমরা চ্যানেলের ভিতরে যাবতীয় কাজ করছি। আর এখানে আমরা দেখছি যে এই যাবতীয় কাজ করার পরে আমাদের এখানে ইন্টারফেসটা কেমন হয়। তো এই ডেসক্রিপশনটা আসলে কেমন হয় এটা সম্পর্কে আমরা একটু জানি। তো এই যে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আপনাকে লিখতে হবে হচ্ছে 1000 ক্যারেক্টারের মধ্যে। এবং এখানে সবচেয়ে মানে আপনাকে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে আপনার চ্যানেলটা আসলে কোন বিষয়ের বা কোন বিষয়ের ভিডিও এখানে আপনি তৈরি করেন, এবং আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড, যাতে যে কেউ হচ্ছে কি করে যে যখনই আপনার চ্যানেলে আসবে, অ্যাবাউট সেকশনে যাবে, সে তখন দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, আপনার চ্যানেলটা আসলে এই বিষয়ের এবং আপনি এই রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন। এবং একই সাথে কিওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনি হচ্ছে যে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম বা আপনার যে পোর্টফোলিও আছে, সেই যাবতীয় বিষয়গুলো আপনি এখানে দিতে পারেন। তবে সবই কিন্তু আপনার 1000 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। তো এই ডেসক্রিপশন লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এরকমভাবে মানে যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেরকম কিছু চ্যানেল আপনাকে দেখতে হবে। চ্যানেল দেখার পরে সেই চ্যানেলগুলোকে রিসার্চ করে তারা কোন কোন ধরনের কিওয়ার্ড দিচ্ছে, কি কি কিওয়ার্ড দিচ্ছে, বা ডেসক্রিপশন কীভাবে দিচ্ছে, সেগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করার পরে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। সো এইভাবে খুব সহজেই আপনারা একটা চ্যানেলের ডেসক্রিপশন তৈরি করে ফেলতে পারবেন। সো আমরা আবার হচ্ছে স্টুডিওতে চলে যাই, আমরা হচ্ছে আবারও ইউটিউবের স্টুডিওতে চলে আসছি, এবং ইউটিউব স্টুডিওর ব্যাক এন্ডে, এবং এখান থেকে আমরা দেখছি যে কোন বিষয়গুলো আমরা জানছি। ওকে, আর চ্যানেল ইউআরএল বলতে বোঝায় যে চ্যানেলের যে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স যে লোকেশন, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। চাইলে এটাকে আমরা কপি করতে পারি এবং কোথাও সেন্ড করতে পারি। আর কাস্টম ইউআরএল হচ্ছে এই চ্যানেলের হচ্ছে যে প্রত্যেকটা চ্যানেলেরই কাস্টম ইউআরএল তৈরি করা যায়। অর্থাৎ কাস্টম ইউআরএল বলতে যে যে ইউআরএলটা আপনার আছে বা ইউটিউব থেকে যেটা দিয়েছে, সেটা তো অনেক হাবিজাবি মানে হেবিজিবি একটা সংখ্যা। তো সেই সংখ্যাটাকে আপনি চাইলে মানে মানে আপনি অন্য একটা টেক্সট দিয়ে রিপ্লেস করতে পারেন। যেমন এইটার হচ্ছে ইউআরএল হচ্ছে এটা। ওকে, এবং লিঙ্কসের অপশন কি? লিঙ্কস অপশন হচ্ছে যে আমি যাচ্ছি ফেসবুক মানে ইউটিউবে, তো ইউটিউবে আসার পরে দেখবেন চ্যানেলগুলোতে এখানে কিছু ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট ইত্যাদি বা বিভিন্ন ধরনের গ্রুপ, এগুলো লিঙ্ক থাকে। যখন আমরা এগুলোতে ক্লিক করি আমাদেরকে ওই ফেসবুক পেজে নিয়ে যায়। তো এই যে সেটিংসগুলো মানে লিঙ্কগুলো সেট করার জায়গায় হচ্ছে এখানে এই যে লিঙ্কস, এখানে চাইলে আমরা এটাকে যে উপর নিচ করতে পারি। ওকে, সো আমি এটাকে উপরে রাখলাম। এখানে ফেসবুক পেজ দেওয়া আছে, ফেসবুক গ্রুপ অ্যাড করা আছে, ইনস্টাগ্রাম আছে, বিহ্যান্স আছে, এবং ড্রিবল আছে। ড্রিবল চাইলে আমরা এখানে ক্লিক করে আরও লিঙ্ক অ্যাড করতে পারবো। এই যে লিঙ্ক টাইটেল ইউআরএল রিকোয়ার্ড। ওকে, এবং লিঙ্কস অন ব্যানার, এই যে ব্যানারটা আমাদের, তাই না, এই ব্যানারে আমরা কতগুলো লিঙ্ক রাখতে পারবো, তাই না? সো এখানে আছে ফার্স্ট 5 লিঙ্কস, অর্থাৎ প্রথম 5টা লিঙ্কই রাখা যাবে। চাইলে আপনি একটা লিঙ্ক 2টা লিঙ্কও রাখতে পারেন। ওকে, সবচেয়ে বেটার হলো সবগুলোই রেখে দেওয়া। এবং নেক্সট হচ্ছে একটা ইমেল, কন্ট্যাক্ট ইনফো। এখানে যে জিমেলটা আপনি দিবেন সেই জিমেলটা আপনি যে অ্যাবাউট সেকশনে এই যে এখানে দেখতে পারবেন। এখানে এই যে ভিউ ইমেল অ্যাড্রেসে এইটা দেখা যায়।
এই ইমেলটা দিতে হয় এই জন্য যে যদি আপনি স্পন্সরশিপ নিয়ে কাজ করেন বা আপনি যদি কোনো প্রোডাক্ট প্রমোট করতে চান বা প্রমোটের কাজ করেন, সেক্ষেত্রে যারা আপনাকে দিয়ে প্রমোট করাতে চায় তারা আপনাকে খুঁজে বের করবে এই ইমেইলের মাধ্যমে। সো ব্যাকএন্ডে গিয়ে আমাদের এইভাবেই এটাকে সেট করতে হবে। সব যখন আপনার সেট করা হয়ে যাবে, আপনাকে জাস্ট পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করলে এই বিষয়গুলো সব সেট হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি ইউটিউবের গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আরও বিস্তারিত জানলাম। পরের ভিডিওতে আরও যে সেটিংসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।